অফিসে একটা ছোট্ট মিটিং রুম আছে যেখানে অর্ণব, বিরাজ আর আরুষি বসে আছে। অর্ণব ল্যাপটপে কিছু একটা টাইপ করছে আর আরুষি হোয়াইট বোর্ডে কিছু একটা লিখছিল। আরে এই ফিল্মটা আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। ব্লকবাস্টার লিখতে হবে আমাকে, কিছু এমন ঠিক যেন লোকজন একেবারে কেঁপে ওঠে। এই ছোট্ট রুমের মধ্যে আমার দম বন্ধ হচ্ছে। একটা খোলামেলা জায়গা চাই যেখানে মাথায় কিছু আইডিয়া নিজে নিজেই লাফিয়ে আসে। লোনাভলা কেমন হবে? ওখানে একটা ফার্ম হাউস নিয়ে নেব ভাড়ায়। তাজা হাওয়া, জঙ্গলের শান্তি, আর সবচেয়ে বড় কথা কোনো ডিস্ট্রাকশন হবে না ওখানে। অর্ণব, বিরাজ আর আরুষি গাড়িতে বসে ফার্ম হাউসের দিকে রওনা দেয়। অর্ণব ড্রাইভ করছিল। লোনাভলার প্লেন রাস্তায় গাড়ি দৌড়চ্ছে। তখনই দুজন অচেনা মানুষ, যাদের চেহারায় একটা আশ্চর্য হাসি, তাদের কাছে লিফট চায়। কোথায় যেতে চান আপনারা? এই সামান্য একটু এগিয়ে দিন। আচ্ছা বসুন। অর্ণব ওই দুজন লোককে গাড়িতে বসিয়ে নেয়। গাড়ি চালানো শুরু করে, কিন্তু সেই অচেনা লোকেদের চোখ ওদের তিনজনকে ক্রমাগত দেখতে থাকে। তার সাথেই তাদের শরীর থেকে একটা দুর্গন্ধ আসছিল। কি দুর্গন্ধ আসছে রে! এদের শরীর থেকে আসছে, কিছু একটা পচে গেছে মনে হয়। এটা শুনে দুজন অচেনা আরুষির দিকে রাগের চোটে তাকায়। তাদের চোখে একটা আশ্চর্য রকম চমক ছিল। এই যে দাদারা, আপনারা কোথায় থাকেন? এখানকার লোকাল নাকি ঘুরতে এসছেন? দুজন লোকই চুপচাপ বসেছিল, শুধু তিনজনের দিকে তাকিয়েছিল। আরে দাদারা, আপনাকেই জিজ্ঞেস করছি, কিছু বলুন না। আরুষির এইটুকু বলার পরেও দুজন চুপচাপ বসে থাকে। তাদের শ্বাস প্রচন্ড ভারী আর তাদের চুপচাপ থাকাটা আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আরে দাদারা, যখন থেকে চুপচাপ রয়েছেন শুধু ঘুরছেন হাঁ করে। আরে কোথায় যাবেন একটু পরিষ্কার করে বলুন না। যেখানে তোমরা যাচ্ছ। আরে এটা কি বলছেন আপনারা? পরিষ্কার করে বলুন না কোথায় যাবেন। তোমরা যেখানে যাবে আমরাও ঠিক সেখানেই যাব। আমরা ট্রাকের নিচে যাব। তোমরা কি যাবে? বলো, গাড়ি থেকে নামো তো, নামো। অর্ণব আর বিরাজ দুজনকে ধাক্কা মেরে দেয় আর গাড়ি থেকে নামিয়ে দেয়। আর এইসব আরুষি দেখছিল যে কিছু বাচ্চারা রাস্তার পাশে একটা মাথা কাটার খেলা খেলছে, যেন কোনো একটা শয়তানি খেলা হোক। ছি, এই বাচ্চারা কি ভয়ঙ্কর খেলা খেলছে। এই গ্রামটা বেশ অদ্ভুত, তাই না? কিছু একটা গন্ডগোল আছে এখানে। দুজন অচেনা লোককে নামানোর পর গাড়ি একটু দূরে যায় আর হঠাৎ করে খারাপ হয়ে যায়। হাওয়ায় একটা ভয়ঙ্কর সনসন আওয়াজ ছিল। এখন গাড়িটার আবার কি হলো? মনে হচ্ছে ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে। তিনজনই গাড়ি থেকে বেরিয়ে সেটা ঠিক করার চেষ্টা করে। তক্ষুনি আরুষির চোখ ওই দুজন লোকের ওপরেই পড়ে, যাদেরকে তারা গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। ওরা দূরে দাঁড়িয়ে তাদেরকে দেখেই যাচ্ছিল। ওদের চোখে একটা ভয়ঙ্কর চমক ছিল। ওই দেখ, ওরা দুজন তো এখানেই দাঁড়িয়ে আছে। এরাই হয়তো গাড়ি খারাপ করেছে। অর্ণব ওদের দুজনকে সামনে ডাকে। আরে ওখানে দাঁড়িয়ে কি দেখছেন হাঁ করে? কি চাই তোমাদের, বলো। আর এখানে কোনো গ্যারাজ থাকলে আমাদের বলো না। এখানে কোনো গ্যারাজ নাই। অর্ণব আর বিরাজ দেখতে পায় যে আশেপাশে অনেক পুরনো গাড়ি দাঁড়িয়ে আছে, জং লেগে গেছে, যেন এখানে প্রত্যেক গাড়ি খারাপ হয়ে পচার জন্য রয়েছে। এতগুলো গাড়ি এখানে এখানে এসে কি সব গাড়ি খারাপ হয়ে যায় নাকি? দুজন অচেনা প্রশ্নের উত্তর দেয় না, ব্যাস একটা ভয়ঙ্কর হাসির সাথে চুপ দাঁড়িয়ে থাকে। আরে সে যাই হোক না কেন করে ভালো একজন মেকানিককে ডেকে নিচ্ছি আমি। বিরাজ মেকানিককে কল করে। না সাহেব, বানৌলি গ্রামে আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? আসলে এমনি। মেকানিকের কথা শুনে অর্ণব, বিরাজ আর আরুষি টেনশনে চলে আসে। তাদের মনে হয় যে এই গ্রামে একটা রহস্য লুকিয়ে আছে। আচ্ছা বাদ দাও, গাড়িটা কালকে আমরা ঠিক করে নেব। ফার্ম হাউস তো আমাদের কাছেই, তাই না? হেঁটে হেঁটে চলে যাই আমরা ওখানে। তিনজনই হেঁটে হেঁটে ফার্ম হাউসের দিকে রওনা দেয়, কিন্তু তাদের পেছনে একটা অদৃশ্য ছায়াও আসছিল। সবুজ ক্ষেতের মাঝখানে আর জঙ্গলের মাঝখানে এই ফার্ম হাউস শহর থেকে অনেক অনেক দূরে ছিল, কিন্তু এর শান্তিতে একটা ভয়ের রহস্যও ছিল। এখানে খুব শান্তি। মুম্বাইয়ের ট্রাফিক, দৌড় ভাগ সব কিছু খারাপ। এখানে শুধু আমরা, বৃষ্টি আর জঙ্গল।
হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। রাইটার, কিছু ক্রিয়েটিভ বলো তুমি। তক্ষুনি আরুষির চোখ জানালার দিকে পড়ে। দুজন লোক যারা শুধু আন্ডারওয়্যার পরেছিল, তাদের চেহারায় একটা ভয়ঙ্কর মুখোশ ছিল, যারা ওকেই দেখছিল। তাদের চোখ লাল, যেন রক্তের তেষ্টা তাদের। ওই দেখো, দুজন লোক আছে ওখানে, মুখোশ পরেছে, আমাদেরকেই দেখছে। অর্ণব আর বিরাজ যেইমাত্র ওদের দেখে, ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। অর্ণব আর বিরাজ বাইরে বেরোয়, কিন্তু বাইরে কেউ ছিল না, শুধু জঙ্গলের শান্তি আর একটা ভয়ঙ্কর হাওয়া বইছিল। আরে আমার তো মনে হচ্ছে যে ওরা দুজনই ছিল। আরে মুখোশ পরে ওরা কেন আসতে যাবে? অন্য কেউ হবে। আরে সে যাই হোক, বাদ দাও, আমরা এখান থেকে পালিয়ে যাই। অর্ণব দরজা বন্ধ করে দেয়। তিনজনই সোফায় বসে কথা বলছিল। তক্ষুনি কেউ জোরে জোরে দরজায় ধাক্কা দেয়। অর্ণব দরজা খুলে দেয়। তখন দেখতে পায় একটা মহিলা দাঁড়িয়ে আছে। দাদা, আপনি কি আমার বরকে দেখেছেন? উনি জঙ্গলে কোথাও হারিয়ে গেছেন, কাল সকাল থেকে নেই। অর্ণব কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সেই মহিলা হঠাৎ জঙ্গলে গায়েব হয়ে যায়। শুধু তার ছায়া দেখতে পাওয়া যায়, যেন কোনো ভূতিয়া ছায়া। অর্ণব দরজা বন্ধ করে দেয়। আর এটা আবার কে ছিল? কেউ তো কিছু বললও না, আর অন্ধকারের মধ্যে উধাও হয়ে গেল। আরে কোনো হাইকার হবে, কিন্তু এত রাত্রে হয়তো স্বামী হয়তো হারিয়ে গেছে। অর্ণব, এখান থেকে চলো, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আরে সেরকম কোনো ব্যাপার নয়, কেউ হয়তো হারিয়ে গিয়েছে। কথাবার্তা চলছিলই, তক্ষুনি আবার দরজায় ধাক্কা মারার আওয়াজ আসে। হাওয়ায় একটা ভয়ঙ্কর হাওয়া ছড়িয়ে পড়ে। এই তুই দাঁড়া তো, আমি গিয়ে একবার দেখে আসি কে বেটা। বিরাজ রাগের চোটে দরজা খোলে। সামনে একটা লম্বা ভয়ঙ্কর লোক দাঁড়িয়ে আছে, যার আওয়াজ ভারী আর ভয়ঙ্কর ছিল। দাদা, আমার বোন এখানে আছে তাই না? ও জঙ্গলে এসেছিল, এখন আর নেই। আর এখানে কেউ নেই, তুমি চলে যাও এখান থেকে। বিরাজ রাগের চোটে দরজা বন্ধ করে দেয়। তক্ষুনি ফোনের মধ্যে আরুষি রেন্টাল অ্যাপ খোলে আর ফার্ম হাউসের রিভিউজ পড়ে। দেখো না, এখানে রিভিউজে কি লেখা আছে? রাত্রিবেলা আশ্চর্য রকম লোকেরা আসে, সাবধান থাকো। আরে এটা আবার কি আজে বাজে রিভিউ? লোকজন যা খুশি তাই লেখে। কি জানি, হয়তো এই জায়গাটা অভিশপ্ত, এখান থেকে বেরিয়ে যাবো এটাই ঠিক হবে। আরে কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেছে, যাবো কিভাবে আমরা? আরে এসব আমরা সকালে দেখে নেবো, ঠিক আছে? এখন শুয়ে পড়ো তো। অর্ণব, আরুষি আর বিরাজ শুয়েছিল। তক্ষুনি দরজায় জোরে জোরে ধাক্কা মারার আওয়াজ আসে। তিনজনেরই ঘুম ভেঙে যায়। অর্ণব পিপ হোল দিয়ে দেখে, তখন দেখতে পায় ৩-৪ জন লোক, যাদের চেহারায় ভয়ঙ্কর মুখোশ লাগানো ছিল, তারা ওখানে দাঁড়িয়ে আছে। তাদের হাতে অস্ত্র, তলোয়ার আর ঢাল রয়েছে। আরে কি হলো? বাইরে কে রয়েছে? ৩-৪ জন ল্যাংটো পুরুষ রে, ধারালো অস্ত্র নিয়ে ওরা মুখোশ পরে দাঁড়িয়ে রয়েছে রে। দরজা জোরে জোরে ধাক্কা লাগায়। তিনজনই ভয়ের চোটে একটা কোণায় লুকিয়ে পড়ে। তক্ষুনি তারা অস্ত্র শস্ত্র দিয়ে দরজা ভেঙে দেয়। কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে চুরচুর হয়ে যায়। ৪ জন লোক শুধু আন্ডারওয়্যার পরেছিল, চেহারায় ভয়ঙ্কর মুখোশ লাগিয়ে রুমে ঢুকে পড়ে। আরে এরা তো অস্ত্র নিয়ে চলে এসেছে দেখছি, পালাও! তিনজনই পালিয়ে স্টোর রুমে লুকিয়ে যায় আর বাড়ির সমস্ত লাইট অফ করে দেয়। দৌড়ানোর সময় আরুষির চোট লাগে, যার কারণে পা দিয়ে রক্ত বইতে শুরু করে। ওই ৪ জন কাপড় ছাড়া লোক যারা মুখোশ পরেছিল, পুরো বাড়িতে তাদেরকে খুঁজতে শুরু করে। তক্ষুনি তারা ফ্লোরে রক্তের ছাপ দেখতে পায়। তারা রক্তের পিছু করতে করতে স্টোর রুম পর্যন্ত পৌঁছে যায়। অর্ণব আর বিরাজ পালিয়ে যায়, কিন্তু চোট লাগার কারণে আরুষি পালাতে পারে না। ওরা ৪ জন তার উপরে আক্রমণ করে আর তার প্রাণ নিয়ে নেয়। অর্ণব আর বিরাজ বেসমেন্টে লুকিয়ে থাকে। ওখানে তারা একটা বিশাল ভয়ঙ্কর মূর্তি দেখতে পায়। মনে হয় যেন ওটা কোনো শয়তানের মূর্তি। এটা আবার কার মূর্তি? অর্ণবের পা দিয়ে রক্ত বেরোয়। নিচে রক্ত কোত্থেকে চলে এলো? দুজন দেখতে পায় যে নিচে আরুষির লাশ পড়ে আছে। তার মাথা কাটা, শরীর থেকে রক্ত বইছিল, যেন তার বলি দেওয়া হয়েছে। এটা দেখে বিরাট চিৎকার শুরু করে।
বিরাজের চিৎকারের আওয়াজ শুনে 4 জন লোক বেসমেন্টের দিকে দৌড়ায়। অর্ণব আর বিরাজ বেসমেন্টে লুকোনোর প্রচন্ড চেষ্টা করে, কিন্তু বিরাজ ধরা পড়ে যায় আর অর্ণব ওখান থেকে যেমন তেমন করে পালিয়ে যায়। বিরাজকে দেখে ওই 4 জন লোক তার উপরে হামলা করে দেয় আর সেই শয়তানি মূর্তির সামনে তার বলি দেওয়া হয়। অর্ণব তাদের থেকে বাঁচিয়ে কোনো রকম ভাবে পালিয়ে সিঁড়ির নিচে লুকিয়ে পড়ে। ওরা 4 জন নেকেড লোক পুরো ফার্ম হাউসে অর্ণবকে খুঁজে বেড়ায়, কিন্তু তারা খুঁজে পায় না। অর্ণব সিঁড়ির নিচে লুকিয়েছিল। তক্ষুনি একটা সাপ আসে, যাকে দেখে সে চিৎকার শুরু করে। চিৎকার শুনে ওই 4 জন লোক তার দিকে দৌড়ায় আর তাকে ধরে বেসমেন্টে শয়তানি মূর্তির কাছে নিয়ে যায়। যেই মাত্র তারা বলি দিতেই যাচ্ছিল, সূর্যোদয় হয়ে যায়। আলো দেখে ওরা 4 জন নিজের অস্ত্র নিচে ফেলে দেয়। আরে আমাকে কেন মানলে না? আরে তোমরা কারা? তারা মুখোশ খোলে। তাদের চোখ লাল ছিল, যেন রক্তে ভরা ছিল। অর্ণব তাদের মধ্যে 2 জনকে চিনে নেয়। এরা সেই 2 জন অচেনা লোক যাদেরকে সে লিফট দিয়েছিল। আরে তোমরা তো তারাই, তাই না, যাদেরকে আমি লিফট দিয়েছিলাম? তাহলে আমার বন্ধুদেরকে কেন মারলে তোমরা? যদি সূর্যোদয় না হতো তাহলে তুইও বাঁচতিস না রে। আরে তোমরা কারা? আমরা হলাম কাঠেরিয়া বংশের পুরনো হাবেলির বংশধর। আমাদের পূর্বপুরুষের অভিশাপ রয়েছে, প্রত্যেক রাত্রে আমাদেরকে বলি দিতে হয়, নয়তো ওদের আত্মা সবসময় বিরক্ত করে। সেই জন্যই ফার্ম হাউসটাকে রেন্টাল ওয়েবসাইটে ভাড়া হিসেবে দিয়েছি। যে ভাড়াটিরা এখানে আসে তাদেরকে বলি দিয়ে দিই আমরা। কিন্তু যে পুরো রাত আমাদের নজর থেকে বেঁচে জীবিত থাকে, যেমন তুমি বেঁচে গেছো, তাকে আমরা আমাদের বংশ একেবারে মিলিয়ে নিই। আজ থেকে তুই আমাদের কাঠেরিয়া বংশের একজন। আমি বাড়ি যেতে চাই। এখন আর তুই বাড়ি যেতে পারবি না। এখানে থাকার জন্য প্রস্তুত হয়ে যা, নয়তো নিজের মৃত্যুকে গ্রহণ কর। অর্ণব ওখানে থাকা স্বীকার করে নেয়। তাকে বিশেষ মন্ত্র আর ভয়ঙ্কর পুজোর দ্বারা কাঠেরিয়া পরিবারের অংশ বানিয়ে নেওয়া হয়। তাকেও ন্যাংটো করা হয়, একটা মাস্ক পরিয়ে দেওয়া হয়। এখন সে বুঝতে পারে যে এতগুলো গাড়ি এখানে কেন খারাপ হয়েছিল, কারণ এখানে আসার লোকেরা কখনো ফেরত যায় না।